গুলি করে যাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে আগামী দিনে মুক্তিযোদ্ধা বলা হবে। তাদেরকে জাতি স্মরণ রাখবে। জাতি যেভাবে 52 ভাষা আন্দোলনে সালাম জব্বার রফিককে স্মরণ রেখেছে, এই আন্দোলনে যারা শহীদ হচ্ছে তাদেরকে বাংলার মানুষ স্মরণ রাখবে। তাদের জন্য স্মৃতিস্তম্ভ তৈরি হবে। বাংলাদেশটা কারো বাপের না, বাংলাদেশটা হচ্ছে বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতার। তারাই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করবে এই যুদ্ধের মাধ্যমে। এই বৈষম্যের বিরুদ্ধে যে ডাক দিয়েছে তারা, সেই ডাকে আবার বাংলাদেশে কোনো খুনি ব্যক্তি, কোনো খুনি প্রশাসন, কোনো খুনি দল বাংলাদেশের সাধারণ মানুষকে চালাতে পারে না, কোনো সরকারের দায়িত্বে থাকতে পারে না। এটা আমাদের ছাত্রদের চাওয়া না। দেখেন, আমাদেরকে কিন্তু মাঠ থেকে বলছে মানুষ যে আপনারা কেন এক দফা দিচ্ছেন না, কেন? বাংলাদেশের 95% জনসাধারণ সমর্থন করছে, আর 5% লোক সমর্থন করছে না। তার মধ্যে একজন হচ্ছে আমাদের আবুল কালাম আজাদ ভাই। তিনের সাথে আমার কোনো ব্যক্তিগত পরিচয় নাই, আমি কখনো দেখিও না, এর আগে টক শোতে আসিও না, আপনার শোতে আমার পরিচয়। আমি ওনাকে শ্রদ্ধা রেখে এবং সম্মানের সাথে একটা কথা বলতে চাই যে দেখেন, 52 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে, 90-এর গণ অভ্যুত্থানে যখন সর্বদলীয় ছাত্র ঐক্য হয়েছে, তখন কিন্তু কেউ কাউকে জিজ্ঞেস করে নাই যে আপনি কোন দলের, আপনি কোন রাজনৈতিক সংগঠন করেন। আমাদের দেশ আক্রান্ত হয়েছে, স্বৈরাচার থেকে দেশ মুক্ত করতে হবে। দিস ইজ দ্য বিগ পয়েন্ট। এটা হচ্ছে আর এই আন্দোলনটাকে বারবার আপনারা, বিশেষ করে সঞ্চালক আমি মনির ভাইকে বলছি, আর আপনারা ছাত্রদের আন্দোলন আর বলবেন না। এটা এখন একটা গণ আন্দোলনের রূপ নিয়েছে। রাজনৈতিক আন্দোলনটা হচ্ছে আপনি একটা যেমন আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনটা ডাক দিয়েছি, এই আন্দোলনটা ছাত্র আন্দোলন ছিল যতক্ষণ পর্যন্ত ছিল গণহত্যা করে নাই, অর্থাৎ 19, 20, 21 তারিখে পরে আন্দোলনটা আর ছাত্র আন্দোলন নেই। এখন এটা একটা গণ আন্দোলন হয়ে গেছে। আপনি বাংলাদেশের সব ছাত্রকে গুম করে ফেলেন না, সব ছাত্রকে গুলি করে হত্যা করে ফেলেন না, তারপরও সাধারণ মানুষ রাস্তায় থাকবে, কারণ এটা এখন একটা গণ আন্দোলন। তো সেই জায়গা থেকে আমি বলবো, এই গণ আন্দোলনকে কোনোভাবেই বুলেটের মাধ্যমে দমানো যাবে না। এটার একটা রাজনৈতিক সমাধান হচ্ছে পাবলিক সেন্টিমেন্ট। এই আন্দোলনের শেষ হচ্ছে পাবলিক সেন্টিমেন্ট, অর্থাৎ 95% লোক, আজকে 95% সাধারণ মানুষ একদিকে চলে আসছে। তো তারা যে সিদ্ধান্ত নেবে, এই আন্দোলনের শেষ হচ্ছে সেই সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্তকে। আজকে আপনি সারা দেশের ভিডিও ফুটেজ গুলা বিশ্লেষণ করেন, উনি আবুল কালাম আজাদ ভাইকে আমি বলবো আপনি আরেকটু নিউজ দেখেন, আরেকটু আপনি পত্র পত্রিকার কথা আমাকে বলছেন, কোথায় কোথায় হত্যা করা হয়েছে গুলি করে, সেটা তো সাধারণ মানুষের মুখ থেকে আপনি শুনলেন। আপনি একটু দেখেন, আপনি নিজেই জানতে পারবেন। আমাকে প্রশ্ন করে আপনি লজ্জিত করবেন না। সুতরাং এই পুলিশ যে গুলি চালাচ্ছে, আজকেও গুলি করে হত্যা করেছে, এর দায়ভার কে নিবে? এর দায়ভার যে নিয়েছে সেই তো গুলি করতেছে। সুতরাং বাংলাদেশের সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশে কোনো খুনি ব্যক্তি, কোনো খুনি প্রশাসন, কোনো খুনি দল বাংলাদেশের সাধারণ মানুষকে চালাতে পারে না, কোনো সরকারের দায়িত্বে থাকতে পারে না। এটা আমাদের ছাত্রদের চাওয়া না। দেখেন, আমাদেরকে কিন্তু মাঠ থেকে বলছে মানুষ যে আপনারা কেন এক দফা দিচ্ছেন না, কেন দিচ্ছেন না। মানুষ স্বেচ্ছায় রাস্তায় নেমে এসেছে। আমাদের সমন্বয়কদেরকে যখন ধরে নিয়ে গেছে, তখন সাধারণ মানুষ তারা বিবৃতি দিয়ে, তাদেরকে তথাকথিত বিবৃতির মাধ্যমেও তো আন্দোলন প্রত্যাহার করতে পারে না। তো একটা আন্দোলন মানে একটা বৈষম্য বিরোধী হোক, একটা ব্যানার থেকে ডাক দেওয়া হয়, কিন্তু যখন সেটা গণ আন্দোলনের রূপে, তখন সেটার নেতৃত্বে আর কেউ থাকে না। আজকে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের 2.5 কোটি সাধারণ শিক্ষার্থী, 20 কোটি সাধারণ মানুষ। তো সেখানে আপনি আন্দোলনের সমন্বয়ক কে? আন্দোলনের সমন্বয়ক তো আমিও না, আন্দোলনের সমন্বয়ক তারা। প্রতিটা বাংলাদেশের এই বৈষম্যের বিরুদ্ধে যারা কথা বলছে তারাই আন্দোলনের সমন্বয়ক। সুতরাং এটা একটা গণ আন্দোলন, এটাকে আপনি কোনো লিডারশিপ দিয়ে কোনো কিছু করতে পারবেন না, বিশেষ কোনো মানে ব্যক্তিকে, বিশেষ কোনো গোষ্ঠীকে দিয়ে না। এটা এখন একটা গণ অভ্যুত্থানের দিকে যাবে, এই শেষ পরিণতি। আমি শুধু মানে বিনয়ের সাথে বলবো যে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব, আর একটাও লাশ না, আর একটাও গুলি না, সরকার এই সব কিছু দায়ভার নিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো, এটার একটাই রাজনৈতিক সমাধান। এছাড়া এই আন্দোলনের কোনো সমাধান আছে বলে আমরা মনে করি না। এটাই হচ্ছে আমার কথা। আর জামাত শিবির নিয়ে আমি মনে করি যে এখন কথা বলার সময় না। এখন বাংলাদেশের মানুষ যেটা চাচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলি। বাংলাদেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে এক হয়ে গেছে। সুতরাং রাজাকার, জামাত শিবির, মুক্তিযুদ্ধে এগুলো এখন বলার সময় নাই। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্ব। এখানে তরুণরা বাংলাদেশকে আবার নতুন করে সাজাবে যুদ্ধ করে। আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্ব। কারণ প্রথম পর্বে যে তিনটা মুক্তিযুদ্ধে যে তিনটা মূল মন্ত্র ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তার একটাও নাই এখন বাংলাদেশে। সুতরাং এর জন্য এটা হচ্ছে মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্ব হিসাবে আমি এটাকে আখ্যায়িত করছি। ইতিহাসে যারা এই আন্দোলনে মানে গুলি করে যাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে আগামী দিনে মুক্তিযোদ্ধা বলা হবে। তাদেরকে জাতি স্মরণ রাখবে। জাতি যেভাবে 52 ভাষা আন্দোলনে সালাম জব্বার রফিককে স্মরণ রেখেছে, এই আন্দোলনে যারা শহীদ হচ্ছে তাদেরকে বাংলার মানুষ স্মরণ রাখবে। তাদের জন্য স্মৃতিস্তম্ভ তৈরি হবে।
মনির ভাই, আমি আপনাকে দায়িত্বের সাথে এই কথা বলে যাচ্ছি। সুতরাং কোনো সুযোগ নাই, কোনো দিকে ডাইভার্ট করার সুযোগ নাই। 95% মানুষের পাবলিক সেন্টিমেন্ট যেটা বলে রাজপথের সিদ্ধান্ত থেকে সেটাই হবে। আমি এটাই বলবো শুধু আপনাকে। আর আজাদ ভাইকে বলবো, দেখেন আপনি বারবার বলেছেন যে স্বাধীনতা বিরোধী অপশক্তি। অপশক্তি বলতে আপনারা কাকে বুঝাচ্ছেন সেটা আমি জানি না। যাদেরকে হত্যা করা হয়েছে, আজকে যারা পঙ্গুত্ব বরণ করেছে হসপিটালে, গুলি করে যাদেরকে পঙ্গু করেছে, যে আমার 500-600 লোক চোখ হারিয়েছে, তারা চিরতর অন্ধ, তাদের মধ্যে থেকে দেখুন না আপনি তারা কোন দলের সাথে জড়িত, যে হত্যাকাণ্ড গুলো করা হয়েছে তারা কে, তখন তো আপনি প্রমাণ পাবেন। কারণ তারা আন্দোলনে ছিল বিধায় তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, তারা গুলিবিদ্ধ হয়েছে। সুতরাং এটা গণমানুষের আন্দোলন, এগুলো বলে আন্দোলনকে কোনোভাবে ডাইভার্ট করা যাবে না। আবার আরেকটা কথা আমি বলবো, আজকে তিনি বলছেন যে বাংলাদেশটা স্বাধীন হয়েছে কিন্তু ভোটাধিকারের ভিত্তিতে। সুতরাং উনার দল পরপর 3টি বিনা ভোটের জাতীয় নির্বাচন করে ক্ষমতায় থেকে এখন নির্লজ্জের মতো এই কথাগুলো বলতে পারে না, যদি উনি সঠিক দায়িত্ব জ্ঞান থাকে। কারণ বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, তখন ছাত্র সমাজ কিন্তু কথা বলে নাই, রাজনৈতিক দলগুলো কথা বলেছে। এদেশের ছাত্র এবং তরুণরা তাদের শুধু ভোটাধিকার না, কোটা না, প্রত্যেকটা বৈষম্যের জবাব দেওয়ার সময় এসেছে। আমি স্বেচ্ছায় বলছি এবং দায়িত্ব নিয়ে বলছে যে শুধু ভোটাধিকার না, গণতন্ত্র না, শুধু কোটা না, বাংলাদেশকে মুক্তিযোদ্ধা যেভাবে করে এই বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে, নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করা হয়েছে। এদেশের সাধারণ মানুষ, এদেশের তরুণ প্রজন্ম সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের ভাগ্য কোনো রাজনৈতিক দলের কাছে না, বাংলাদেশটা কারো বাপের না, বাংলাদেশটা হচ্ছে বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতার। তারাই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করবে এই যুদ্ধের মাধ্যমে। এই বৈষম্যের বিরুদ্ধে যে ডাক দিয়েছে তারা, সেই ডাকে আপামর জনতা আজকে দেখেন সেই ডাকে মানে সাড়া দিয়েছে প্রতিটা জায়গা থেকে। আজকে আইনজীবীরা রাস্তায় বেরিয়ে আসছে, শিক্ষক সমাজ বেরিয়ে আসছে, শিল্পী সমাজ বেরিয়ে আসছে, তারপরে আজকে কবিরা বেরিয়ে আসছে। অর্থাৎ এই আন্দোলনকে সবাই সমর্থন দিচ্ছে, আলেম সমাজ বেরিয়ে আসছে। তো এখন এটা একটা ছাত্র আন্দোলন না, এটা একটা গণ আন্দোলন এবং এটা একটা গণ অভ্যুত্থান হবে। জনগণ যেই যে আন্দোলনে নেমেছে, এই আন্দোলনের শেষ পরিণতি হচ্ছে সরকারের বিদায়। এবং আমরা কিন্তু এখন এক দফায় চলে গেছি। আমাদের যে অসহযোগ আন্দোলনের কথা বলা হয়েছে সেটা কিন্তু এক দফাতে। সাধারণ মানুষ বলছে আমাদেরকে আরো 10 দিন আগে থেকে যে আপনারা এক দফা দেন, আপনারা গণভবন ঘেরাও করেন, বঙ্গভবন ঘেরাও করেন। কিন্তু ছাত্র সমাজ একটা গণতান্ত্রিক আন্দোলন বেছে নিয়েছে। এই আন্দোলনটা একটা গণতান্ত্রিক আন্দোলন, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশে বসবাস করি। সুতরাং সেই জায়গা থেকে আমরা ধৈর্য সহকারে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। একদিকে খুনিরা আমাদের ছাত্রদেরকে গুলি করে হত্যা করতেছে, খুন করতেছে, আর একদিকে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন। দেখেন আমাদের কালকেও কিন্তু বিক্ষোভ কর্মসূচি। সুতরাং আমাদের আন্দোলনে কোনো সহিংসতা নেই, কোনো উগ্র আন্দোলন নেই, এটা একটা শান্তিপূর্ণ আন্দোলন। তা আমি বলবো জামাত শিবির ইস্যুতে আসলে বারবার বলার কিছু নাই। আমাদের আন্দোলনের মধ্যে জামাত শিবির আছে কিনা সেই প্রশ্নেই আমি যাব না। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, আমি আবারও দায়িত্বের সাথে বলছি, শুধু জামাত শিবির না, প্রতিটা দল মত নির্বিশেষে এই আন্দোলনে আমি বলবো যে প্রতিটা নাগরিক অংশগ্রহণ করবে। যারা বাংলাদেশে বাড়িঘর আছে, যারা বসবাস করে দেশে, যাদের জন্ম নিবন্ধন আছে, ভোটার আইডি আছে, তারা সবাই স্বেচ্ছায় আন্দোলনে অংশগ্রহণ করবে এবং তারা আমাদের আন্দোলনের সাথে থাকবে এবং তারা এই স্বৈরাচার সরকারের পতন নিশ্চিত করবে। হয় তিনি পদত্যাগ করবে, আদারওয়াইজ ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে তিনি পতন হবে। তা আমি শুধু এটাই বলবো, আজকের যে চিত্র, এই চিত্রে সরকার যে চোরাবালিতে পড়েছে, ওর থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নাই। আবার আমাদের যেহেতু ছাত্ররা গুলি খেয়ে মরা যেহেতু শিখে গেছে, সুতরাং এই ছাত্র সমাজকে, এই উত্তাল রক্তকে কেউ থামাতে পারবে না। স্বৈরাচারের বন্দুক অপেক্ষা করে তারা যেখানে গুলির সামনে, ট্যাঙ্কের সামনে নিজের জীবন দিয়ে দিচ্ছে, তাহলে তাদেরকে বাঁচানোর জন্য কেউ নেই। সুতরাং এর একটাই সমাধান, এই স্বৈরাচারকে, খুনিকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে।